বুঝেন না কোনের ভিতরে আবার আমি বালা অনেক হুজুরে কইছে আপনার রোল নাম্বার 1 হইছে। আমি আবার তোর বুঝাইয়া বুঝাইয়া কইতাম ফারি বালা। হ্যাঁ তো এই মাজারটারে ফুজি বানাইয়া তার আব্বাই মারা গেছে বলে সুন্দর করে মাজার দিয়া সুন্দর করে সাজাইয়া সুজাইয়া মোমবাতি টুমবাতি জ্বালাইয়া এক মোম যে কতবার বেচা হইছে রে তা একবার আইনা মোমবাতি দেয় তো এটারে রাখা দেয় ফাঁসের দোকানের লোকে চুক্তি আছে তুই মোমবাতি কিনবি আবার বেচবি কিনবি বেচবি কিনবি বেচবি কিনবি বেচবি এই মোমবাতি মাজারটার ঘুরান দিয়ে ইয়ে দোহান হয় দোহানতে আবার মাজারও যায় মাজারতে আবার দোহান হয় দোহানতে আবার মাজারও যায় এই চলতে আছে কারবার ঠিক কিনা কম। আমি একখানে গেছিলাম গিয়া দেখলাম যে একটা খাসির বয়স হইল 5 বছর হয়েছে। আমি এটা দিছে কয়েক বছর আগে 5 বছর আগে তো 5 বছর আগের খাসি ওখানে জব হয়েছে নাকি রে এটা 50 বারের মতো ঘুরছে। হ্যাঁ কিনে কিনে যারে নিয়ত থাকে আপনি কি খাসি দিবেন নিয়ত করছেন কয় কয় হেন খাসি বেছে জানলো এই বেদ খাসি বেছে খাসি তো হেন তো নিছে এইটা তো এই খাসিটাই তো কি কারবার কি মুসলমান। আর আমারে দাওয়াত দিত না আলামিন ভাই হুজুরের লাগে ওদের ফেসাব করে যাইতাম পারলাম তুই এটা ডরাই লাইছে কি বিপদে পড়লাম হুজুর আইন নাই করা হুজুর একটু করায় সাংঘাতিক করা মার হাবা কয় না এবারে সুইরা লাইতাছে মার হাবা কয় না রে তালাফিয়া ফিসেরতে দইরা শহীদ তোলেতে ফেস দি ফইল্লা কাঁচামরিচ ফাইরা দিয়া ধনিয়া পাতা সিডা দিয়া কুবা কুবা একটা অরুরি ডাক দিয়া থাকবো রে সে খাইতে খাইতে এই ড্যাগের তলা বেড়াইয়া বার করে লাইছে রে কিতা কিতা না না এবার মনে করছো আমি আরেক ফেলতেছি কিন্তু এটা কি হেই হুজুর মনে করছো কানে বাসি লাইল না উড়ে 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 দেহ তার ঘর উড়ে স্কিতি তুই তাই জামজুরিত করে ফাটি আনন্দ যাবো টেহানো লইতাম ফাটি নিয়ে খুঁজে পারিস টেহানো লইতাম খুঁজে পারিস নিজেরার দুধ নিজেরা খাইবা দুধের ভিতরে ইসা মাছ পাইতা না ওই বাজার থেকে কিনে না খাইবা জাল দিতে পারে ইসা মাছ ফাল দিয়ে উঠছে। এবার এই দুধ লইয়া গেছে আবার গৃহস্থের ভাই গিয়া কই কি তো দুধের ভিতরে ইসা মাছ কত ইসা মাছ হইতো না কি তুই দুধে ফেনা খায় না দুধে ফেনা খায় ফেনার লোক ইসা মাছ খেয়ে লিছে এটা বলতে পারি গেছে ঠিক নি রে বুলেট রে দাউদ কান্দির তারারে দি ফিসে হালাই দিছে রে দাউদ কান্দির তারা হলো ওয়াজ হুননের ভিতরে এক্সপার্ট আর আজ যাইয়া দেখলাম কসবার তারা আরো ওভার এক্সপার্ট 77 তুমি কিন্তু টার্গেটে আছো 77 জার্সি যে কোনো সময় তোমার লাল কার্ড দিয়ে বার করে দেওয়া হবে না তে বুঝ জানাও আসল ফলাহীন মানুষ তো না না তো আমার বক্তব্য ঠিক আছে পয়লারটা তো তুই কইছ পয়লারটা তুই ফরেরটা হাতে আচ্ছা যাক যে কইছে কইছে থিতানের দরকার নাই কই ইনকাম ট্যাক্স কই 3 কম 100 বেড়া তেলফানি সমান মনে করো তেলফানি সমান মনে করো গভীর মনোযোগ কই নমুনা খারাপ দেশের অবস্থা ভালো না যে কোনো সময় বোধ হয় আপনি হেলিকপ্টার উঠটা লাউন লাগতো ফলা বানাইয়া পড়ছে সংসদ ভবনের এগুলো দিয়া রে টাইম 45 মিনিট এর ভিতরে ডাকটা গজা আলো লইয়ালাম আর খেলা কি খেলা রে বাতরি রান্দা রাখছে বাতরিও খাইতো দিছে না। আমরা যখন নিজেরা ফেস করে লাভ আমরা যখন নিজেরা রৌন করে লাভ হেতান্ডি দেখবা কাটা তারের বেড়ার হেগুলো ইয়া ডাক দিব দুলা ভাই দুগলা ফেস নিয়ে আমরা কয়েম নিহি খায়েঙ্গে শহীদ তোলে ঠিক কিনা কও আর লেগে ফেসবুকও ব্রাহ্মণবাড়িয়ার ফলাফাইন দেখছেন আপনারা যদি আইতেন মনে কয় 52 বাইরা দিয়ে আইলেন মস্কারা করে ফেস দিত না মনে তো নাক না দেয় আর কি আমরা টেহা দিয়ে কিনা নি না রেডি আগে আমরা টেহা দিই আর ফলে না তোরা মাল দেস তোরা যে একবার কইসলি গরু দিতি না তা আমরা কি কুরবানির বাহির হইছে আমরা ফলাফাইনে গরু পালন শুরু করছে কুরবানি দেওয়ানোর পরে যে গরু ফুটছে তো 56,000 কোটি টাকা একমাত্র রূপপুর বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রধানমন্ত্রীর পরিবার চুরি করেছে ঠিক কিনা 56,000 কোটি টাকা
তারা আগ্রাম কেমনে আমরা আগ্রাম কেমনে জানজুরিত করে ফানি আনন যায় মাঝে মাঝে ইন্ডিয়ার তার আমরা ডর দেখায় আমরা বিলে ফেস দিত না আমরা বিলে রৌন দিত না মনে হয় যেন সুইটটা ফোলাফেনের খেলা আর কি তোর লগে খেলতাম না তুই আমার খেলাত লই সত্তা কিরে আগে যে আমরা খেলতাম লইলে কইতাম লজেন না দিলে কইলাম তোরে খেলাত লইতাম না তো হয়তো গচ্ছর করে কামড় দিয়া কট্টর করে ভাঙ্গিয়া অর্ধেকটা লজেন দিলে তারে রেডিকুট খেলাত লইতাম না হইলে লইতাম না ইন্ডিয়ার তার আমরা ফোলাফাইন মনে করে কয় ফেস দিতাম আমরা রৌন দিতাম না তোমরা বোধহয় বাংলার মুসলমান ওখনো চিনছ না যারা মরতে শিখেছে তারারে মৃত্যুর ভয় দেখাইয়া লাভ না মুরব্বী না ফলাফল নিলে যাতা দিয়ে না দাফনা দুফনা খোলে তোমার বউরি দিয়ে তুমি কথা শুনাইতে পারো না তোমার ফুতে তোমার কথা শুনে না তুমি ইসলাম কায়েম করবা কেমনে তুমি চেষ্টা করবা তুমি দোয়া করবা আল্লাহর কাছে চাইবা সেটা কইব এবারে করে বেনামাজি মুরিদ করায় না কত জায়গাতে খবর দেয় যাই না মতই লোক সুফাতার পানি টলমল আটকা কাই তৈলে বড় ফুটে এটা কোনো রাখতে পারতা না ফলাফাই নাইয়া ফলে হালাই দিয়ে দৌড় দিলাম বলে জানা কোথায় কিন্তু ক্ষমতা বড় কথা না তোমার কথা হইল যে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট আমলা কামলা বদুল্লা র্যাব গোয়েন্দা উপদেষ্টা ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারী সরকার বদল হইতেই পারে সরকার বদলের কারণে সব মিল্লা দেশ সাইডা যাই কেমন লাগবে এইটা ভাই শুকু ঠিক কিনা কেন কেউ কইছিল তোমরা যাইগা একটা লোকেও কইছে না সবাই কইছে দফা এক দাবি এক পদত্যাগ দফা এক দাবি এক পদত্যাগ কারণ ওই রুগী আনতা যে ফৈত্য দিতাম ফাড়ি দো যেইটান দি দেহি কর করে ভাত খায় তো শীতের সময় পানি না দিয়া দুগলা ভাত রাখা দেয় পরের দিন মুলার দ্বারা দিয়ে উঠকি দেওয়া সুইরা লাগে কর করে আবার যেইটান একটু নরম বয়স্ক মানুষ তারার লেগে গরম ভাত যেইটান অক্ষরে আরেকটু নরম তারা ফ্যানে ভাতে যাও বানাইয়া আর যেতে মাত্র দুধ ছাড়াইছে ডাইলের পানি দিয়া কষালন দিয়া বদনার ভিতরে করে নল দিয়া এমনি বুঝেন না পাইতা না হুজুর ভাইবা বুদ্ধিও কমে রাহুল ফতা ট্যাবলেট খাওয়ার লাগবে এটা গরুর ওষুধ খাওয়ার দরকার কখনো কি তা কন লাগবে এটাও বুঝে পুরো গরুর ট্যাবলেট খাওয়ান যেত তার সিফা দিয়া দইরা বেড়াইতেও বুড়খা গাও দিয়ালা ছবি আছে না রে বোরখা গাও দই না বেড়াইতে ছবি বেড়াইতে ছবি বেড়াই আছে সকলে কি তারে বেড়া বেড়ি রাতরা কেড়ে চাইয়া দেহে বেড়া কতরা বেডি মানুষ মনে করছে খুল্লা দেহে বেডি না আর আমি তো পড়লেই চিকিৎসক আমি তো এই এলাকার মানুষটির কি রোগ আমি কি এই দেখি প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে নেওয়ার লাগেনি চেহারা দেখলেও তো কইতাম পারি ঠোঁট দেখলেও তো কইতাম বাড়িতে বিড়ি গায় আমি কি তার গন্ধ হুঙ্গন লাগে আমি এলাকার পড়লে যে আমি কোনো ডাহাত তো আইসি না চিটাগাং তো আইসি না সিলেট তো আইসি না আমরা বাড়ি নাগাইশ আপনারা কৃষ্ণপুর কনাচ্য দৌড় দিলে কয় কায় ঠিক নি রে ঘুষ করে মনে করে সারাটা জীবন ঘুষ খাইতে খাইতে সামরা মামরা ফটো হইয়া গেছে গা ওখান তো এই গাল বেড়ে গাত হয়ে গেছে ফোয়াখানে তেল ধরে গা তারার ভিতরে এখানো তেল লইয়া বেড়া সারা ছিল তেল দেয় এইতে তো মনে করছে যে এই উচিলায় দেখি না একটা চিল্লা দিয়াই তাবলিগো কদিন গোরান দিয়াই ফির সাহেবের কাছে মুড়ি দইয়াই লাস্টে দিয়া দেখবেন যে যেটি বেশি মুসল্লি হইয়া যায় গা সারাটা জীবন ফাইল আটকাইয়া ঘুষ খাইছে টেহা লাগাইয়া সুদ খাইছে এরপরে মদ খাইছে এরপরে রডের বদলি বাঁশ দিছে এই অসুবিধার দলে মনে রাখবা এইটি কিন্তু সব দিয়ে এই দুনিয়ায় সারা জীবন কামাইয়া টামাইয়া লাস্টে দিয়া তাইনের মন হইছে এবার আর অলি হইতো চায় ঠিক কিনা কম আমি চিনি না মোজাম্মেল ভাইয়ের নাইয়া বেড়াইয়া সিফা দিয়া লাইছে আজ হতাম কমলা হতি বন্ধ বেশি হুতুন্য হয়ে গেছে গাবেড়া মার হাবা কর টেলিভিশনটা খুললে খেলা হবে ওমা খেলা যখন শুরু হয়েছে প্লেয়ার নাই প্লেয়ার বাইজ্ঞা গেছে গা বুঝছে না দাদা তোর শৈলবালা না ওপেন হার্ট সার্জারি হয়েছে তুই খেলা হবে কস্কিতি এটা বুঝ করে শৈলাম তাজে কথা কন লাগে না হেতারে খেরাই করান লাগে দুইজনে ধরে হাতে কয় খেলা হবে বাদলে খেয়াল করছো নি কথাটা
নাউজুবিল্লাহ কন। আহারে মুসলমান রে কয় কিতা করে কিতা, তুই ফারতি না খেলতে হুদ্দুদি কসকুতি খেলইব খেলইব। নাউজুবিল্লাহ বলা গাঞ্জা খাওয়াইন না বেড়ারে বিড়ির ডোর দেখা গেলাম আছে। গাঞ্জা খাওয়াইন না বেড়ারে কতরে দেখবি বিড়ি খাওয়াইয়া মাইরা লাগ কই ধরেনি আমারে বিড়ি ধরে। আরে আমরার ফলাফান যে হেই ফলাফান রে, আমরা আবু সাইদ রেখি তোরা বুল্লা লাইছত ইন্ডিয়ার তার একটা গুল্লিও তো ফিডো লাগছে না, তিনোটা গুল্লিয়ে তো তার বুহ ঠিক কিনা ক। আমার আবু সাইদ এমনি সিনা টান টান করে খেয়ে রইছে, ফয়লারা দিছে লড়ে না, দ্বিতীয়টা দিছে লড়ে না, তৃতীয়টা দিছে ফলাফাইনে দৌড়াইয়া নিচ্ছে। এরপর হতে কোনো দৌড় না বেড়াইত না, যে এই ফলাফাইনে মরা শিক্ষা লাইছে, এই ফলাফাইন রে মরার ডর দেখাইয়া লাভ নাই ঠিক কিনা। আমার আদরের মুবারক তো তারে আল্লাহ বুদ্ধি দিছে, তাই আমার তো বুদ্ধি পাইছে তো। দেখো হুজুর বদনাম যাইতো না, প্যান্ডেল বড় করণ লাগবে, এমন সালা কইছে তে বিপদে আছি তারে লইয়া। আমিন কন। খাউইন্না ভালো হইলে শাহিদারি করে মজা আছে, আর খাউইন্না যদি যেমন তেমন হয় ঘুরান দিয়ে আইয়া যদি দেখে যে যেডি দিছে এডি লাড়ে সারে শাহিদারের সেত উঠে না রে। আমি আজকে খাউইন্না মাসাল্লাহ ভালো পাইছি, লোকজন ভালো, ডাইনে বামে ভালো লোক আছে। মার হাবা কর না কেন? এটা কি করলেন? এতেন মনে করছে অন্য হুজুর। কোনো শব্দ করবা না, সাংঘাতিক চুপ। আমি বললাম অনেক সময় সেটিং চেঞ্জ করে আলাই, তবে এই স্টেজও বইয়া সেটা যারা কথা কয় না আমি তারারে নামাইয়া কথা কই না সাইডে তুললা বয়। মুজাম্মেল ভাই এরকম অনেকখানো করছি আমি। অহন আমরা যে ফিসি দিয়া গাতাড়া এটার কুবাইয়া কটা তেলাফিয়া সেটা দাও। গাতাড়ারে কুবাইয়া কুদুরা ফানি দিয়া করে তেলাফিয়া সেটা দে। তেলাফিয়া তো পরিকল্পনাও বুঝে না, ওইতে থাকে একবার সাইডা দিলে 12 মাস খাইতে পারবা। এগুল দিয়া যায় হলো ঠিকারও রয়েছে, হনো ঠিকই গেছি নিয়ে পারিছি, ঠিকারও রয়েছে না। তেলাফিয়া সাইডা দিবা গাতাত, আম্মারে কইবা করে সইয়ের দানা লাউয়ের দানা লাগাই দিত ফইডাত, এই দি উড়ানো বাইব হন নেট পাওয়া যায়, এরপরে উড়ানো বাইব। আব্বা আমরা ফেস লাগাইব, রৌন লাগাইব, আমরা এই মইস করাম কাঁচা মইস দেন না ফাতা। আজ এই দিন দেখাম যে বাজার হইছে না, ফিসেরতে 2টা তেলাফিয়া দৌড়াইন না, এরপরে কাঁচা এই ফেস দিয়ে শহীদ তলেতে ফইল্লা দিয়া কাঁচা মইস ফাইটা দিয়া দৈন্য ফাতা সিটা দিয়া রে। আলামিন ভাই দিতাম না আর কিন্তু কইব দেখবি ওহন কইব ডরে ডরে। ফলান বার হাবা নাইলে বদলাইলাম কি ওরা মোহন কন্যা চাইয়া তুলাম মোহন। আর কথা কইবা না হেন, খরগোশের মতো কান খাড়া কইরা মাছের মতো নিষ্পলক নয়নে নিথর নিস্তব্ধ থেকে কথা হবে ঘড়ি না চাইয়া, কোনো টাইম টিম নাই ঠিক কিনা ক। এমন আছে ফজরের আজানও দিয়া লইতে পারে, কখন জানে এটা একটা কথার কথা। হ্যাঁ মার হাবা। আমি যেটা বুঝে নাকি হার হুজুরে বুঝবো হ্যাঁ নইয়া। এবার আগামাতা ফাইতে ফাইতে কবে বলে ব্লাড টেস্ট করেন, ইউরিন টেস্ট করেন, এক্স রে করে আইয়েন, MRI করে আইয়েন, ECG করে আইয়েন, আর আমি তো চাইলেই কইয়া লাইতাম পারি। আর যে রোগ আনতা যে চিকিৎসা হইব দইরা বইও কহেন দিয়া ওয়াজ লইয়া ছুটে কখন যাইত না। মার হাবা বলো, জোরে বলো। আমি তো কই আলামিন ভাইয়ে করলি এতখানে একটা বুচ্ছুরিয়ে পারিস ওরা। আলামিন ভাইয়ে থাকতে অন্য তার আবার স্লোগান দেয় কেমনে? মার হাবা বলো। কষ্ট হইতে আছে, ওয়াজ কি উফরে পড়তে আছে, দৌড়া বইও। আজ কহেন দিয়ে লইয়া ছুটে কখন যেত না, যে নমুনা খারাপ। মার হাবা কয় না রে, তইলে 1000 বছর এই কথা খেয়াল, 1000 বছর আগে নবী যখন দাওয়াত দেওয়া শুরু করছে, 3 দল মানুষে ইসলামের বিরোধিতা করছে সবচেয়ে বেশি। কয় দল? কয় দল? কয় দল? একদল হইল ওই জমানায় যারা ধর্মের গুরু ছিল, পুরোহিত ছিল, ব্রাহ্মণ ছিল, তারা 1 নম্বরে বিরোধিতা করছে। আচ্ছা তারা তো ধর্ম পছন্দ করে, তইলে তারা ধর্মের বিরোধিতা করলো কিরে? জানার দরকার আছে নি রে? তারাও তো একটা ধর্ম মানে, তো নবীজি আরো বড় ধর্ম না আনছে, তো
তো তারা আরো খুশি দিয়ে আনতে দিয়ে ধরনের না কথা তারা বিরোধিতা করলো কে রে তারা বিরোধিতা করছে কারণটা এখন খুললা কইলে আপনারাও বুঝ জ্বালাইবেন তারা বিরোধিতা করছে যেই কারণে তারা তখন ওই দেবদেবীর পূজা দিত তো পূজা দিত সরাসরি কেউ পূজা দিতে পারছে না অহনো হিন্দুরা যার যার পূজা করলাম তেতে দিতে পারে না গিয়া ব্রাহ্মণের কাছে ধরন লাগে ব্রাহ্মণ আমার ফুত হইছে একটা পূজা দেন আমার বিয়া করাম একটা পূজা দেন আমার ছুটতে হইছে একটা পূজা দেন আমার তারে ইয়া করবো পূজা আচ্ছা দেখ তো পূজা দিতে গেলে ব্রাহ্মণের কাছে যখন যায় ঠাকুরের কাছে যখন যায় ঠাকুরের জিগায় পূজা দিতে কিতা লাগবো তো ঠাকুরে কইছে একটা ধুতি লাগবো একটা গামছা লাগবো একটা নতুন লুঙ্গি লাগবো একটা ফাইলা লাগবো একটা কলস লাগবো নতুন 1 সরি কলা লাগবো 5 কেজি দুধ লাগবো একটা ফাড়া লাগবো আচ্ছা এবার করে তোরাও বুঝালিবি ওকে শুধু ফলাফলে বুঝাইয়া করতে আসি আমি তো এইরকমও শুনছি মেল কইরা জরিফানা হয়েছে 50,000 বড় সর্দারে কইছে তেহারে রাইতে লইয়া যাইতে পারতি না রাস্তাঘাটের নমুনাওয়ালা না আমার কাছে আমানত রাইকা যা সহালাইয়া লইয়া যাবি গা হ্যাঁ তো সরল বিশ্বাসে 50,000 টেহা রাইকা গেছে পরের দিন যখন টেহা আনতে গেছে 25,000 কত রে কত না কত হ্যাঁ তো জিব্বাত কামড়ে কি তো আমি দি টেহা রাখা গেলাম 50 আপনি যখন দিতেছেন 25 কার আমরা দি বোয়াতে হুতালাইতেছে অনেকে হিতান আড়ে কিন্তু হ্যাঁ না আইয়া বই নালে বইতেন হুতলু হুতবে না একটা মোটা সাইয়াকে ওরে ফুল বালিশ বানাই হুতালাইলি তো সারে মার হাবা বলো তোমার মতো ভলান্টিয়ার থাকতে ফলাফেন কত কত তুমি থাকতে লাভ কি মার হাবা কর এখন যারা ওই আগের রাইতে টেহা কই না সর্দার হ্যাঁ বাড়া তো ভালো সর্দার আগে ওইটা আশা করে না ঠিক কিনা কম ওই যে 50,000-এর জায়গা কত দিছে রে ওই জাঞ্জুরি দিয়ে বাড়ি দিকে জাঞ্জুরি দিয়ে বাড়ি দিকে ঠিক নি রে আবার আমরা জাঞ্জুরি তাত পানি লইতাম না পানি নেবো ডেক্সির ভিতরে ঠিক কিনা কম পানি লোনের আগে চাইয়া লয়াম কোনো সাদা মেদা আসেনি ঠিক কিনা কম সময় জবাব দিতে হবে বারবার মোমেনা গর্তে সাপের কামড় খায় না আমরা সব দেখেছি 53 বছরের সরকারের অদল বদল হয়েছে সাধারণ মানুষের ভাগ্যের বদল হয় নাই সব দলের দেখা শেষ ইসলামের বাংলাদেশ কথা মনে আছে নি রে কত দিছে 25,000 দিছে পরে হ্যাঁ তো বাইরে গিতা রাইতে রাইকা গেলাম 50 আপনি যখন দিতেছেন আমার 25 কেমনে যে মেলটা খালি গুছাইয়া আনছি আমিও না টের পাইছি তুমি কি টের পাইবা এত সুজা মেলকে এত সুজা মনে করছো কত টাকা খরচ করন লাগছে তোমার এই মেলটা ভাবাইতে 25 যে পাইছো আলহামদুলিল্লাহ 33 ফুটে বাদ দিয়ে উঠতে থাও কি হর বহেতে ফরসে বিপদ পরে 25,000 টাকা লয়ে বইয়া রয়েছে এখন সেই সর্দাররা তৎকালীন জমানায়ও ছিল এই সিটার যে হুদার্য আছে তা না এই বাটফার তখনও ছিল আবু জেহেল আবুল আহাব ওতবা সাইবা মুগিরা এই অসভ্যের দলে যখন এইরকম মানুষটির অতিষ্ঠ করে লাইছে এর ভিতরে দিয়ে নবীজি আইয়া সেরা কি সুন্দর ব্যবহার কি অনুপম চরিত্র কি মাধুর্য চেহারার ভিতরে কি হাসি কি সৌন্দর্য মানুষকে কি মেহমানদারি আমরা গিয়া মেহমানদারি ফাউনের লিগে বইয়া থাকি আর নবীজি গিয়া মেহমান ফাইলে আঞ্জা দিয়া ঘর লইয়াইয়ে আইনা সেটা বদনা দিয়া ফানি দেয় না নাক মুখ দুইয়ালন এরপরে গিয়া খুরমা খাজুর দেয় এরপরে গিয়া কিশমিশ দেয় আনার দেয় এরপরে গিয়া রুটি বানাইয়া গোস্ত দিয়া দেয় এইরকম ব্যবহারের ভিতরে দিয়া নবী যখন আগুয়াইতে আছে কাফেরের দলে বুঝ জ্বালাইছে রে ইসলামটা আইয়া পড়লে আমরার উপায় নাই এই জন্য তারা তৎকালীন জমানায় যারা রাজনৈতিক নেতা যারা সমাজের অধিপতি তারা ইসলামের বিরোধিতা করেছে ঠিক কিনা বলে কৃষ্ণপুরের মুসলমান মন দিয়ে শুনো মুশতাক ফয়েজি যদি আর কোনোদিন না আসে কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে মনে রাখবা আমি এসেছিলাম মনে রাখবা কথা কয়টা বলে গেলাম মাইনা মাইনা চইল রে একদিন তুমিও থাকবা না আমিও থাকবা না মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে মানুষটা নাই দলে দলে লোক দেখতে আসবে কাফন পরাইয়া দাফন করে দেবে মাটির কবরে সবাই দেখবে মাটির কবর তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নেই মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে ঠিক কিনা
এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? কথা কয় না, চাই নাকি চাই না? এমন একটা জিন্দেগি আমরা চাই আব্বা, এমন একটা জিন্দেগি চাই। এই জন্যই যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছে। মার হাবা বলবেন না? জুড়ে বলবেন না মার হাবা? ও মুসলমান, আজকে বাংলাদেশে যখন অনেক সাংবাদিকেরা পর্যন্ত, যারা ইসলামী আন্দোলনের নেতা, যারা আলেম ওলামা, যারা হুজুর রাগ গাইয়াইতো চায়, তারারে ডাক দেয়া কয়, হুজুর আপনারা ক্ষমতা তাইলে বিলে বেরিয়ে সব বুর্খা গাও দেওয়াই দেন। আমারও অনেক মাহফিল ভাব আছে ভিতরে, আল্লাহ ঠিক কিনা কয়? এইরকম বাংলাদেশে এইরকম ফিসাবো আছে, নিজেও নামাজ পড়ে না, মুরিদরেও নামাজ পড়ন লাগতো না কইয়া দেয়, ঠিক কিনা কয়? আসেনি রে? তো আবার বুঝো ফ্যানওয়ালা ফহিরু সুবা দিয়ে তাদের বুটবুটি ছোটাই লাই মজবো তা অসভ্য। আল্লাহ কয় নামাজ ফরজ, ইমান আনার পরে 1 নাম্বার কাজ হলো নামাজ। আর হেতে কয় আমরা এখন যেই জগতে আছি নামাজ রে ভিতরে ভিতরে, টেবিলে ভিতরে ভিতরে নামাজ পড়ালা, গুফনে টেবিলে গাঞ্জার টানের ভিতরে টেবিলে কমালা নামাজ পড়ালাইছে, আমরা কইতাম পারছি, ঠিক কিনা কও? তার এমনি বাইন্দা রেখে ভিতরে ভিতরে খাওয়ান যাইতো। তো নামাজ পড়লে যেমন কেউ দেখে না, গাছের লোকে বাইন্দা রেখা খানা দেওয়ার নাই, তে তো কইব ভাই খিদার জ্বালায় তো মরা জেগেতে চোখে ভিতরে ভিতরে কারবার সেরাল। এরকম যদি 2টা দিন বাইন্দা রাখতে পারতি রে মুবারক, দেখলে আর তে ভিতরে ভিতরে নামাজ পড়ল নইলে রে, ঠিক নি রে? তারপরে কইল ভাই নামাজও দেখাইয়া খানাও দেখাইয়া, এটা তো বুঝি আমি। এখন এই কথাটি কইলে কবে বলে আবার বেশি শক্ত কথা কই আল্লাহ, তো আমি শক্ত কথা কইতাম না, শক্ত কথা কইব না, আমিও তো শক্ত কথা কয়া। আমি যদি 6 মাস কসবা থাহি, আমার কি কেউ জিগাইব যাইবেন কবে? আমার জিগাইনা আছে যাইবেন কবে? আরো নতুন লুঙ্গি কিনা দিব থাকেন, লুঙ্গির চিন্তা করেন না, লুঙ্গি কয়টা লাগবে আমরা লই যাইতে আছি, আপনি আরো কয়টা দিন থাইকা যান, ঠিক নি রে? শক্ত কথা তো আমিও কয়া, শক্ত কথা তো আমিও কয়া, সত্যের ব্যাপারে কোনো আপোষ হবে না, ঠিক কিনা বলো? অনেক করেছো তোমরা, খালি তামাশাড়া এনা দেখছি, অনেক করছো। এই হক কথা কালার বলার কারণে মসজিদের মিম্বার থেকে আমার আলেমগুলোকে তোমরা বেজ্জতি করে নামিয়ে দিয়েছ। তোমরা এই হক কথা বলার কারণে মাহফিলের মঞ্চ থেকে তোমরা ওলামায়ে কেরামকে বেজ্জতি করে নামিয়ে দিয়েছ। আমরা সবর এখতিয়ার করেছি, তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছি, এবার হিসাব নেওয়ার পালা, বাধা আসবে তো লড়াই হবে। এই বাংলায় থাকবে না স্বৈরাচারের আস্তানা, সবাই পড়ে না আবে মনে হয় যেন তারা বাহের বাড়ি, আমরা মামুর বাড়ি বেড়াইতাম আইসি ভাই, তোরার বাহের বাড়ি, আমরা তো বাহের বাড়ি, ঠিক কিনা ক? তোমরা কথা কইতে পারবা, আমরা কথা কইতাম পারতাম না? হ্যাঁ, আমরা কথা কইলে দোষ, আমরা কথা কইলে দোষ, কারবার কি গাও লাগে কেন? তোমরা যে কথা কো আমরা যে গাও লাগাই না, ওই কুসকুস কালা হয়। তাহলে আমি বুঝাইয়া কইতে আসি, তৎকালীন জমানায় যারা ধর্মের গুরু ছিল, যারা ব্রাহ্মণ ছিল, যারা পুরোহিত ছিল, 360টা দেবদেবী ছিল কাবাগরে। এই কাবাগরের মূর্তিটির পূজা চলতো। তো যারা ব্রাহ্মণ তারা গিয়ে একবার কইতো ভাই আমি একটা পূজা দিতাম, কিতা করতাম? কইলাম না, ফাইলা লাগবো, কলস লাগবো, ধুতি লাগবো, গামছা লাগবো, কলা লাগবো 1 চড়ি, 5 কেজি দুধ লাগবো, আর একটা ফাড়া লাগবো। এখন হেবারাই এই এত টান কইল করে মাস খানেকের বুঝে এবারে কইস যে এই 1 মাসের ভিতরে এবারে যেন আর বাজারও যাও না লাগে। একবারে বুঝ কইরা ওই ধুতিটা হইলো এই বিটির লেগিয়া, গামছা রইল তার লেগিয়া, এই ফাইলাটা দিয়া গিয়া এইটা এই গুস্তটা যে কুটটা রাখবো গো ফাইলাত, পানি হইলো কলসের লেগিয়া, আর ফাটা তো এটা তো শুনছে নাকি তা করবো এটা। এই কারবারতে বুঝ করে কইছে। আচ্ছা এবার আপনারা কর, তারা কি এত বেহতার? নবীজি আইয়া 1 আল্লাহর কথা কইব, পূজা বন্ধ হইয়া যাইব গা, তো এটা কলার শরীফ হইব কো?
দুধ পাইব কো এরপরে নতুন ফাইলা পাইব কো কেডা কলো এই গামছা দিব কেডা এতান বুঝছে মোহাম্মদের লা ইলাহা ইল্লাল্লাহটা যদি কায়েম হইয়া যাই গা আমার দ্বিতীয় শেষ কলার চরিও শেষ এই গামছাও শেষ ফাইলাও শেষ কলসও শেষ ফাড়াও শেষ দুধও শেষ হেতে এটা বুঝা সেরা ধর্মের গুরু তৎকালীন জমানায় যারা ছিল তারা সব সমিতি করে লাইছে সমিতি কইরা কইছে টাকা দাও খেলা জমুক মোহাম্মদের এক আল্লাহর ধর্ম ঠেকাও নাউজুবিল্লাহ কয় এখনো এবার আইয়েন ওই হেডার লগে আজটা মিলেই চাই সেই জমানায় এক নম্বরে ধর্মের বিরোধিতা করছে তৎকালীন যারা ব্রাহ্মণ যারা পূজা দিত যারা মূর্তি পূজারী ছিল তারা এক নম্বরে বিরোধিতা করছে ওহন এক নম্বরে বিরোধিতা করে কারা এক নম্বরে ওহন বিরোধিতা করে যারা ফিরের ফুট ফির হইছে আতুইলা র্যাংরা কানা কুইরা তে অটোও চালায় না সিএনজিও চালায় না তে রিক্সাও চালায় না তে ব্যবসাও করে না তার কোনো চাকরিও নাই জমি জমাও নাই কোনো দোকানদারিও নাই তে খায় কেমনে এই মুড়িদার বাইত কয়দিন এই মুড়িদার বাইত কয়দিন এই মুড়িদার বাইত কয়দিন এমনি ঘুরে 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 একটা চক্রবিদ্যে চক্রভাবে তে খাইয়া খাইয়া জীবনটা চালাইতে আছে তে খেয়াল করে দেখছে আল্লাহর এক আল্লাহর ইসলাম যদি দুনিয়ার ভিতরে কায়েম হয়ে যায় এমনি আজাইরা থাইকা থাইকা খানা বন্ধ সুতরাং খানা চলক ইসলাম ঠেকাও ঠিক কিনা কথাটা বুঝছেননি খেয়াল করিয়া আমার মতো মানুষটা মাটি কাটলেও তো ডেলি 500 ফায়াম সিএনজি চালাইলেও তো 1,500 টাকা ডেলি কামাই করতাম ফারা অটো চালাইলেও তো আমি 1,000 টাকা কামাই করতাম ফারা আমি ব্যবসা করলেও তো ব্যবসা ফারাম আমি কি কামটাত আমি লাগতাম না লেহাপড়া করলাম হাত আছে ফাও আছে নাক আছে চোখ আছে মুখ আছে এইরকম বড় বড় বেড়ায় ত্রিয়ে তো মনে হয় যেন 5-6 জন বইয়া রয়েছে আসলে একজন এই বইয়া 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 খাইতে আছে একটা দোকানদারি নাই ব্যবসা নাই অটো চালানি নাই তো চলে কেমনে ঠিক কিনা চলে কেমনে ওই ফাইয়া থুইয়া যখন দেখছে যে ইসলাম কায়েম হইয়া গেলে গা এই ফাওয়া থোয়া এই ব্যবসা ট্যাবসা বন্ধ হইয়া যাবো গা তে কয় মাজারের যে তৃতীয় জমাইছিলাম সব দিনে কোনো মতে ইসলাম দ্বারা আটকা ঠিক কিনা কথা কি বুঝাইতেছে না ঠিকঠাক আওয়াজটা যেমন কন্যা গেল আওয়াজটা ঠিক নি রে কয় দল না বিরোধিতা করছে কয় দল না একদল গেল যারা তখন ধর্মীয় নেতা ছিল তারা নবীজির আচ্ছা দ্বিতীয় দল কোনটা যারা পুঁজিপতি ছিল পুঁজিপতি মানে টেহাওয়ালা আছিল আচ্ছা ইসলাম কায়েম হলে তার সমস্যা কিতা তারা বুঝালাইছে ইসলাম যদি কায়েম হয় তাহলে বেশি টেহা হইলে শতকরা 2.5 টাকা জাকাত দেওয়ান লাগবো যখন এটা শুনছে শতকরা 2.5 টাকা জাকাত দেওয়ান লাগবো আবুল আহাব আছিল নবীর আফন চাচা হ্যাঁ আবুল আহাবে আছিল নবীর আফন চাচা তা আবুল আহাবে করছে কিতা তো এই যে নবীর আফন চাচায় হেবাড়ায় বুঝা হেবাড়া তো সুদের ব্যবসা করতো হেবাড়ায় চিন্তা করছে মোহাম্মদের ইসলাম কায়েম হইলে আমার এই ব্যবসাটা বাদ যাইব টেহা নাও খেলা সুন্দর হোক ইসলাম থামাও ঠিক কিনা কম 3 নম্বরে বিরোধিতা করছে সমাজ নেতা রাজনৈতিক নেতৃবৃন্দ তখন ইসলামের 3 নম্বরে বিরোধিতা করছে তারা চিন্তা করে দেখছে মোহাম্মদের যেই চরিত্র তার যেই ব্যবহার তার যেই সৌন্দর্য কথার ভিতরে মাধুর্যতা মুখের ভিতরে হাসি লেনদেনের ভিতরে স্বচ্ছ মেল করে আগের টেহা খায় না এইরকম লোকের কাছে যখন ক্ষমতা যাইব গা ক্ষমতা গেলে গা তখন কোনো আমরার কাছে আমি আবু জেহেল যেই সিটা রইছি আমি আবু জাহেলে মনে মনে চিন্তা করে আমি হইলাম সিটারের হেডকোয়ার্টার মানুষের ঠেহাত ফইলে না আমার কাছে আইয়ে বালা মানুষ বালা সর্দার ভাইলে আমার কাছে মানুষ আইব কিন্তু ও ঘুষখুর সর্দারের ভিতরে যদি বালা সর্দার পাওয়া যায় তো ঘুষখুর সর্দারের বাইর যাইব কিন্তু প্রশ্ন করছে অনেকে হুজুর ইসলাম আইয়া ফলে বিলে সব বেরিয়ে বোরখা গাও দিয়া লাইব আমি ওই কে রে হুজুরারা তো ঠেহাগি অবশ্যই হুজুররা কি কাপড়ের দোকান দিছে নাকি যে সবার কাছে খালি বুরখা বেচবো আর বুরখার কাপড় বেচবো হুজুরেরা তো ঠেহা নাই আপনারে বুরখা পরানোর হুজুরেরা তো ঠাকা নাই আপনার বউয়েরে বোরখা পরানোর আপনার বউয়েরও যদি আপনি উদাম করে হাঁটাইতে পারেন হুজুরের ঠেহা নাই আপনার বউয়েরে বুরখা পরানোর লেগা আমরা গরু ছাগল দিয়ে যে হাফ প্যান্ট ছাড়া আরে হাফ প্যান্ট ভিন্দাইছে কেন কেডা কাঠ ঠেহালাই করেছে তোমার বউয়েরও যদি তুমি উদাম করে ঘুরাইতে পারো তা আমার ঠেহা কিতা বুর্খা কিনা দাও না কিরে কারবার কিতা রে কিতা গুলো রে আমার কি ঠেহাটা লাগছে
তোমার বউয়ের লাগে তুমি জবাব দিবা কিয়ামতের ময়দানও। তোমার বউয়ের ব্যাপারে তো আমি জবাব দেবো না আব্বা। তোমার বউয়ের যদি তুমি উদাম করে ছেড়ে দাও, তোমার বউয়ের যদি শপিংয়ে ছেড়ে দাও, তোমার বউয়ের যদি উদাম ওই হাটে বুরকা না পরে, পর্দা না করে, তোমার বউয়ের ব্যাপারে তুমিই জবাব দেবা। তোমার বউয়ের ব্যাপারে নাগাইশের পীর সাহেব জবাব দেবে না, ঠিক কিনা? একটু চিন্তা করে। আপনিও মুসলমান, আমিও মুসলমান। আপনিও জান্নাতও যেতেন চান, আমিও জান্নাতও যেতাম চাই। আমি কি ইসলামের কন্ট্রাক্টারই লইছি নাকি? আমি ইসলাম হুজুররা কি ইসলামের কন্ট্রাক্টারই লইছে যে ইসলাম আল্লাহর জমিন আল্লাহর দিনটা কায়েম করে দিব? হুজুররা কি কন্ট্রাক্টারই লইছে? কায়েম যদি না করতাম পারি হগলে মিল্লা, আমি বাচ্চা যে জ্ঞান চেষ্টা করছি দেখা, আপনি ধরা খাইবেন দুন্দটা রয়েছেন দেখা। আপনিও চেষ্টা করেন, আমিও চেষ্টা করি, হগলে মিল্লা চেষ্টা করি। দিব কারা? কটা করে দিব কারা? কোরআনুল কারীমে আল্লাহ কয়, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। কি কথা রে, মজার মজার কথা। হুনতা তো চাও না, হুনতা তো চাও না। কি সুন্দর কথা আল্লাহ কয়, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা, যারা আল্লাহর পথে চেষ্টা করে, যারা আল্লাহর পথে চলতে চায়, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে রে, আমার আল্লাহ বান্দার জন্য সবগুলা রাস্তা সহজ করে দেবে, ঠিক কিনা? তুমি চাও না? তুমি চাও আব্বা? তোমার দায়িত্ব হলো চাওন, করবো কারা? তোমার কি এই ক্ষমতা আছে যে তুমি ইসলাম কায়েম করে লাইবা? বেড়াও দো তুমি। আল্লাহ কারে না পদতে দূরে সারবো। আল্লাহ কয় দফা এক, দাবি এক, দেশ ত্যাগ, দেশ ত্যাগ, ঠিক কিনা? খালাকার রে, খালাকা। আমরা চাইলাম কিতা, আল্লাহ করলো কিতা? এটা কি আল্লাহ রে? হ্যাঁ, এটা কি যেমন তেমন আল্লাহ মনে করছো? এটা মারহাবা কয় না তো? বেড়াইতের ক্ষমতা নাই। তুমি লাউয়ের দানাটা লাগাইতে পারবা, কিন্তু এটাতে গাছ তুলনের ক্ষমতা কার? এই গাছ লাউ ধরনের ক্ষমতা কার? তুমি মাছ ধরতে খালো নামতে পারবা, কিন্তু মাছ দেওয়ানের ক্ষমতা কার? তুমি গরুটা ফালতে পারবা, কুরবানি পর্যন্ত বাছাই রেখে এটারে জব করানোর ক্ষমতা দিব কারা? চেষ্টা করবা তুমি, তুমি চেষ্টা করবা। তোমার দায়িত্ব হলো চেষ্টা করো, কায়েম করুন তোমার দায়িত্ব না। নবীজি দিয়ে আফন চাষা, আফন চাষা রে, আফন চাষা আবু লাহাব, বাফের ফরে যে ব্যাটারে সবচেয়ে বেশি মায়াও পাইছে, এবারে শ্রদ্ধাও করছে। নবীজির যখন জন্মের আগে কষ্ট হইতে আছে, আওয়াজটা ঠিক রেখো, কষ্ট হইতে আছে নবী। আরে কত করুণ কথা রে। নবীজির আব্বা দুনিয়া, নবীজি আসার আগে দুনিয়াতে বিদায় হয়েছে। নবীজি আইসে পরে আমাদের দাদি নবীজির আম্মা আমিনা, উনি কানতে আছে। আহা আহ, এই সোনার টুকরা, চান্দের টুকরা ফুত আমার হইছে রে। আমার স্বামী তো দেখতে পারছে না ফুতে রে। আরে তার আব্বাই যেই খুশি হইল তারে দেখলে রে, বাজারতে ফুল কিনে আন লইল, খেলনা কিনে আন লইল, ফুতের লেগে কুলো লইয়া নাচ লইল, ঘুম ফাড়াই লইল, তারে কুলো লই আট লইল, কান্দে না কই হ্যাঁ কেন মারহাবা কন্যা কেন? নবীজি যখন এই দুনিয়াতে আইছে, মা আমেনা মারাত্মক কষ্ট পাইছে। ও মুসলমান, জন্মের আগে বাপ নাই, 6 বছর বয়সে আম্মাও নেই। 6 বছর বয়সে আম্মা নাই। নবীজি দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে। দাদা আব্দুল মুত্তালিব দৌড়াইয়া নাতিরে বুকটার লগে ধরছে। নাতিরে কান্দস কে রে? আল্লাহর নবী ডাক দেয়া কয়, দাদা আম্মায় তো কথা কয় না, আমি কত টাকা ডাকলাম, আম্মায় তো আমার লোকে রাগ হয়েছে, আম্মায় কথা কয় না। কেন আমারে গোসল করাইব? কে আমারে লোকমা দিয়া খাওয়াইব? কে আমারে পায়ে দুল পাড়াইয়া পাড়াইয়া ঘুম পাড়াই দেবে? কে আমারে লোকমা দিয়া খাওয়াবে? কে আমারে বুকের ভিতরে ঘুম পাড়াবে? কে আমারে গোসল করাবে? দাদা আব্দুল মুত্তালিব নাতির এই ছোট মানুষের কথাটি সহ্য হইছে না। চিল্লাম দিয়া কলাতি রে, তোর এমন কপাল রে, জন্মের আগে আব্বা হারাই লাইছ,
6 বছর বয়সে মাও হারাই নাইছত, তুই আর যাইবি কো? আমার কপাল আছে, তুই আমার কাছে আইয়া পড়। দাদায় বাইত লইয়া গেছে, দাদিয়ে নাতিরে আদর করে, দাদায় লগে লগে রাহে, দাদার লগে নাতির বড় খাতির। আল্লাহর নবী দাদার লগে ঘুমায়, মাঝরাত্রে নবীর আম্মার কথা মনে পড়ে, দাদার গাওয়াত দিয়া কয়, আম্মা 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 গো, দাদার ঘুম ভাইয়া গেছে। দাদার ঘুম ভাইয়া গেছে দেখে নাতির ভিতরে, ঘুমের ভিতরে নাতিয়ে দাদার শৈল ধরে আম্মা আম্মা কইয়া ডাকা। দাদার কল যায় মানে না, টান দিয়া বুকটার লগে মিশাইয়া কয়, আমি তোর মা না রে, আমি তোর মা না, ও আদরের নাতি, আমি তোর দাদায় না রে, আমি তোর মা না। মুসলমান, এর ভিতরে দিয়া নবীজি বড় হইছে, 9 বছর বয়সে দাদাও মারা গেছে। নবী যাইব কো? যাওনের জায়গা না, বালাই বাবা নাই, দাদাও নাই, যাইব কো নবী? নবী দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে। নবীর আপন চাচা আবু তালেব আইছে, আইয়া সেরা নবীজিরে টান দিয়া বুকটার লোক ধরছে। বাতিজা রে, ও বাতিজা কান্দিস না, যার কেউ নাই তার আল্লাহ আছে, আর আমার লগে আয়। আবুল আহাব টেহাওয়ালা আসিল, কিন্তু বাতিজার ঝামেলা নিছে না, অন্য কেউ নিছে না। চাচারার ভিতরে দুর্বল আসিল আবু তালেব, এবার এত ধনী মানুষ আসিল না, এবার ওর সুট্টা সাইটটা আসিল বেশি। এরপরও এবার আয়, তুই আর যাইবি কো? আমার লগে আয়। লইয়া গেছে বাইত। আবু তালেবের স্ত্রীর নাম ছিল ফাতেমা। ইয়া কয়, ফাতেমা গো, তারে চিনছনি গো ফাতেমা? তার নাম মোহাম্মদ। তে আমরা আবদুল্লাহ ভাই সাহেবের ফুতে, আবদুল্লাহ ভাই সাহেবের ফুতে, তে যাইব গো, তে খাইব গো, তে ঘুমাইব গো। ও ফাতেমা বিবি গো, ও বিবি, তারে তুমি আদর করে রাখবানি, ওয়াদা করো। তুমি যদি ওয়াদা করো আমি তার আমরা গড় রাখাম, না হইলে তার অবহেলা আমার সহ্য হইতো না। কথা হইল, তারে যদি রাখতে চাও, ঘরের ভিতরে রান্না হইলে আগে মোহাম্মদে খাইব, তারপরে আমার ফুতাইতে খাইব। মোহাম্মদে খাওয়ানোর আগে আমার ফুতাইতেও খাইতে পারতো না, ওয়াদা করো। ফাতেমায় স্বামীরে দইরা কয়, টেনশন কইরেন না, আমি ওয়াদা করতে আছি, আমার মোহাম্মদ না খাওয়ার আগে আলিও খাইতে পারতো না। আমার কোনো ফুতাইতে রাত বিজত না, আগে মোহাম্মদে খাইব, তারপর অন্য ফুতা আমার ফুতাইতে খাইব। এমনে এমনে যেই চাচায় নবীজির আদর করে বড় করছে, এই চাচারে এন্তেকালের আগে দিয়া নবীজি লগে দিয়া বইয়া রয়েছে। চাচারাত ফাউ টিফে আর কয়, চাচা না ভালা, আপনি কানে কানে কুদ্দুর কোন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা, ও চাচা, আপনি বুঝতেছেন না আপনি যে কি বিপদ রাত পড়তে আছেন। আপনি কলমাটা না পড়লে আপনি বিপদ রাত পড়বেন। চাচা, আমি আপনার ফাউডির দড়ি, আমি আপনার রাত্রির দড়ি, আপনি আমার শত্রু না, আপনি আমার বাপের জাগাত, আমি কেউর কাছে কইতাম না, এটা আমার ভিতরে থাকবো। খালি আপনি কুদ্দুর পড়েন, আমি নিজে সাক্ষী দেব, আমার সাক্ষী বড় কড়া সাক্ষী, আমি মুস্তাজিবুদ দাওয়া, আমি যেই দোয়া করি দোয়া কবুল হয়ে যায়। আপনার ভাতিজার আপনি চিনছেন না। চাচা, ও চাচা, আপনার সর্বনাশটা ডাক্কা আনেন না, আপনি কুদ্দুর পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু তালেবে ফইরা লাইতো লইছিল রে। এমন টাইমে সিটার আবু জাহেলে গড় আইয়া ঢুকছে, ঢুকা কয়, আবু তালেব, তুমি কি মরার আগে দিয়ে একটা কলঙ্কি লইয়া মরবা? বাপদাদার মুখে সুন কালিমা খাইবা? কফালো নাই, নবী চেষ্টা করছে রে, পারছে না। সুতরাং যেই নবী চেষ্টা কইরা আদরের চাচা আবু তালেব রে মুসলমান বানাইতে পারলো না, তুমি আমি ইচ্ছা করলেই আর বাংলার জমিনে ইসলাম কায়েম করে দিতে পারবো না, ঠিক কিনা?
আমরা কোনো কন্ট্রাক্টারি লইছি না, কোনো দলও কন্ট্রাক্টারি লইছে না, কোনো ফিসাবও কন্ট্রাক্টারি লইছে না, আজকে কৃষ্ণপুরের তারাও কোনো কন্ট্রাক্টারি লইছেন না। তবে এই কথা কই আমরা দম ধরে বইয়া থাকলে হইতো না। আমরা কন্ট্রাক্টারি লইছি না সত্য, কিন্তু মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত যতক্ষণ পর্যন্ত শ্বাসটা চলে, যতক্ষণ পর্যন্ত শরীরের ভিতরে একটা ফোঁটা রক্ত থাকে, ততক্ষণ পর্যন্ত আমরা চেষ্টা করেই যাব, করেই যাব, করেই যাব। ঠিক কিনা? সবাই কনা আমিন, জোরে কনা আমিন। চেষ্টা করতে রাজি আছে? আপনি চেষ্টা করবেন, মাফ ধুমধরে বইয়া থাকবেন, খাইয়ালাইছেন দর। আমরা চেষ্টা করামনি রে, তখন আমরা চেষ্টা করামনি। মুজাম্মেল ভাই করবেন নি চেষ্টা? ইয়াসিন করবেন চেষ্টা করবেন নাকি ধুমধরে বইয়া থাকবা, নাকি খালি হজর লুক নিবা? মৃত্যুর আগ পর্যন্ত চেষ্টা করেই যাওয়া লাগবে। হজের লুক নেওয়া চলবো, ইসলামের লেগে চেষ্টাও করানো লাগবো। ফিরালিও চলবো, ইসলামের চেষ্টাও চলবো। দোহানদারিও চলবো, চেষ্টাও চলবো। আনসারে চাকরি করবো, চেষ্টাও। মার হাবা কয় না রে। বেড়াইতে বাতর আনবো, চেষ্টাও করবো। বেড়াইতে গৃহস্থিও করবো, চেষ্টাও করবো। দোহানদারি করবো, চেষ্টাও করবো। এলে দোহানদারির মাইদি দিয়া চেষ্টা করাম কেমনে? এইটা তো চেষ্টা আছে। দোহানদারির মাইদি দিয়া তুমি তেল মাপ বার কইবা, আসেন নিবালা, আসি ঢালায়। আমি তো বন্ধ করে লাইলাম হইল, নামাজ পড়তাম গেলাম হইল। লন দুনু ভাই একটা কাম করি, তেলটা মাইপা দোহানটাত রাখিয়া দুনু ভাইয়া লন নামাজটা পড়াই যাইতে আপনি দোহানতে তেলেরটা ব্যাগটাও লইয়া। মার হাবা কয় না রে। এটারে কয় চেষ্টা। এটারে কি দেখা? চেষ্টা করলে সব জায়গাতে করণ যায়। হুদু হালিফ হিসাবে চেষ্টা করতে পারবো তা না। আপনি দোকানদার, আপনিও চেষ্টা করতেন পারবেন। আপনি কাস্টমার, আপনিও চেষ্টা করতেন পারবেন। আপনি কাস্টমার গিয়া দেখছেন যে বেড়া হনো নামাজ পড়ছে না, আপনি কেছেন ভাই সাহেব আপনি টেনশন করেন না, আপনিও তো আমি চিনি, আপনিও তো আমার চিনেন। আমি এইমাত্র নামাজটা পড়াইছি, আমি অনেক মাল সামানা নেন, আমি বইয়া বইয়া লেহি, আপনি দৌড় দিয়া ফরজটা। সুবহানাল্লাহ কয় না রে। চেষ্টা করলে কতভাবে করণ যায়। তুমি স্কুলের স্যার, তুমি ইচ্ছা করলে চেষ্টা করতে পারবা। তোমার তো কায়দার দরকার কি? তুমি খালি এই ডে শিহাও না তারে রে। ফরা ফারসত্তা কিতে হইছে, আজ্জা ফারসত্তা কালকা ফারবি, কিন্তু আমার মিশা কথা একদিনও কইবি না। মার লগেও কইবি না, আমার লগেও কইবি না। কালকা খেলনের লেগে ফুর্তি ফারসত্তা, এটা কইলে কি আমি মারামনি? কাম লাগলে খেলবি, কিন্তু মিশা কথা কইবি না। সারে ফলাফাইন রে যদি খালি এই একটা জিনিস শিখাই দিতে পারে, আমার কোনো ছাত্র মিথ্যা কথা বলবা না। আর এটা যদি ফলাফাইনে মান্যালায়, সারে হইল সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় পীর। ঠিক কিনা? তুমি যদি মিশা কথাটা সারাই লইতে পারো, তুমি হুবের খেলা মনে করছো? নবীজি এত তানের ভিতরে দিয়া চেষ্টা কি থামাইছে নি? এর ভিতরে দিয়া এই জিব্রাইল আইসা না, কইলে তামালাম ভাই। এখন নবীজিরে যখন জিব্রাইলে কইছে একটু সাবধানে থাইকা, যে কোনো সময় জায়গাও লাগতে পারে, নবীজি করছে কি কথাটা গোপন রেখে কানে কানে আবু বকরের লগে বিষয়টা আলাপ করছে। আবু বকর আল্লাহ জিব্রাইল যাইছিল কালকা, কয় কি হয়েছে ইয়া রাসূলুল্লাহ? কয় কালকা ইয়া সেটা আমারে কয়, আমি বলে ইয়া সাবধানে থাকতাম, তোর কথাটা জানাই রাখা দরকার আছে। আমি তো আর একলা যাইতাম পারতাম না, তুমিও তো লগে যাওয়ান লাগবো, তুমিও একটু রেডি থাকো। এই কথা শুন না আবু বকর সিদ্দিক গেছে গা বাজারও। সুবহানাল্লাহ কোন কই গেছে? বাজারে গিয়ে দুইটা উটের বাচ্চা কিনছে। উট কিনা সেরা আরেক ইহুদির বাইক নিয়ে রাখছে, কেউ যেন সন্দেহ করতে না পারে। কি সিহন বুদ্ধি রে তারা। উট মুসলমানের বাইক না দিয়া রাখছে না ইহুদির বাইক। ইহুদিরও কইছে দুইটা উট ফালবি, সুন্দর করে মোটা তাজা করবি, মাস সারে টেহা পাইবি, যত মাস থাকবে এত মাস হিসাব করে টেহা দিয়া দেন। তো ইহুদি মনে করছে হয়তো এটা কুরবানি টুরবানি দিব, জবটব করবো। হেতে তার গোপন কথা জানে না। হেতে তো কি সুন্দর করে ভুসি খাওয়াইতে আছে, আদর যত্ন করতে আছে, ব্রাশ করতে আছে, গোসল করাইতে আছে। আল্লাহ করলে উটও বড় হয়েছে। এর ভিতরে দিয়া আবু বকর সিদ্দিক এই উট মুট রাখিয়া গেছে বাইত গেছে। পরে রাইট হইছে, রাইট হইছে পরে ওনার ওয়াইফ কইতা চাইয়েন ঘুমাইলাম। আবু বকর সিদ্দিক না ঘুমান যেত না। কয় কিতা? কয় না এমনি ঘুমান যেত না। কই সারা রাত না ঘুমাইয়া থাকবে? আমি কইছি না ঘুমাইয়া থাক, আমি দরজার মধ্যে ফিট লাগাইয়া ঘুমাই থাক। সুবহানাল্লাহ জোরে ছিলাম। আমি বিছনা দিয়া ঘুমাইতাম পারতাম না,
বউ গো আমারে সাধ্য না, আমি ঘুমাইতে পারবো না, আমার চোখে ঘুম আসবে না, আমি দরজাত খেরুয়ে ঘুমাইলে ভালো হইব। কয় কিতা গোপন কথাটা আমার কাছে কোন, আমি আপনার জীবন সঙ্গিনী, আপনি আমার কাছে না কইলে কইবেন কার কাছে? আবু বকর কয় সাবধান, এই আয়েশাও যেন না শুনে, আসমাও যেন না শুনে, অর্থাৎ মাইয়া ফানে আমার মেয়েরা জিফুতে যেন কেউ না শুনে, আব্দুর রহমানেও যেন না শুনে, কেউ ওর কাছে কইও না গো বিবি। নবীজি কানে কানে কইছে, কথাটা গোপন রাখতাম, যে কোনো সময় জায়গায়ন লাগবো তো নবীজি আইয়া ডাক দিব, আমি যদি বিছনাত হইতা ঘুমাই ঘুমডা গাড়া হইয়া যাইব গা, নবী বারবার ডাকন লাগবো, ডাকে টের ফাইয়া যদি কাফেরার আক্রমণ করে অক্ষরে খাইছি ধরা, আমি ঘুমাইতাম পারতাম না, আমার বিছানায় ডাইক না, আমি এমনি এমনি দরজার ভিতরে হেলান দিয়া রাইতরা কাটাই দেন। একদিন হইলে না এক কথা, দিন যায় রাত যায় সপ্তাহ যায়, কতদিন যায়, আবু বকর দরজায় খেরুয়া খেরুয়া জুড়ায়, বিছানায় যায় না। আবু বকরের বউয়ে ডাক দিয়া কয়, এমনি কি মানুষ বাঁচেনি? আবু বকর কয়, মরলে সমস্যা কি, আমি মরতে পারবো, কিন্তু নবীজিরে দরজায় দাঁড় করাই রাখতে পারবো না। ও কৃষ্ণপুরের মুসলমান, মন দিয়ে শুনরে ভাই, আবু বকর দরজাত খেলে একবার ডাইনে গাইতো, একবার বামে পরে জুড়াইয়া সামনের দিকে পড়ে, বিস্তার যায় না, এর ভিতরে দিয়া একদিন শ্বাস রাইতাইয়া নবীজি মাইনসেনি হুইনালায় আস্তে করে ফিস ফিস করে ডাক দিছে, আবু বকর। ডাক্তার লগে লগে দরজাটা খুললা দিয়া কয়, লাব্বাই ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু বকর হাজির। নবীজি ডরাইয়া উঠছে নাকি তারে, তা একটা কেমনে উঠলো কেমনে, থেকে ঘুমায় না। নবীজি দইরা কয়, আবু বকর রে, ও আবু বকর তুই কি ঘুমাইছ? তারে আবু বকর কয়, যেই দিন কইছেন আপনি রেডি থাইক, এই দিনের পর থেকে আবু বকরের পিঠ আর বিছানায় লাগে না। দেরি করিস না, তুই যে কি ফাগলামি করস, তরে লইয়া আসি বড় বিপদে, আয় যাই গিয়াই আর দেরি করন যাইতো না, সহা লইয়া যাইব গা। বারুই সাইরা নবী মদিনার দিকে না গিয়া যাইতে আছে উল্টা দিকে। আল্লাহ নবীর আবু বকর গিয়া কয়, গুস্তাখি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন। ও নবী, আপনি কি মদিনার রাস্তা বইলা লাইছেন? মদিনা আপনি যে উল্টা দিকে যাইতে আছেন, গেলেন উত্তর দিকে, আপনি দেওয়া শুরু করছেন দক্ষিণ দিকে, আপনি কি করতে আছেন গো নবী? আপনি কি মদিনার রাস্তায় ভুলে গেছেন? নবীজি মুসকে হাসি দিয়া কয়, আমার ঠিক আছে, মক্কার মানুষরে মদিনার রাস্তা ভুলাইতে আসি, কারণ তারা তো বিচারবো মদিনার রাস্তায়, যখন গিয়া দেখবো আমি ঘর নাই, তারা মদিনার রাস্তায় বিচারবো, এর লেগে আমি উল্টা দিকে আটতে আসি, আমার জন্য বিচাইরা না পায়, 2-3 দিন থাইকা লই এগুল, এরপরে আবার মদিনার দিকে যায়। কুদ্দুর সামনে গেছে, পরে সূর্য উঠা গেছে, ফক ফক আলো। আবু বকর চিল্লান দেওয়া কয়, নবী গো, আমরা বোধহয় ধরা পড়ে যাব, আমরা বোধহয় আর বাঁচতাম না, এখন ফলাফাইনে গরু ছাগল লইয়া বাড়ি যাইব গা, আমরারে দেখা লাইব, গিয়া খবর দিয়া লাইব, আমরারে ধরা লাইব, মৃত্যু বোধহয় সুনিশ্চিত। আল্লাহ নবী ডাক দিয়া কয়, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। কি ইসলাম রে, কি নবী রে এটা? কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, সফল কাম তোমরা হবাই হবা, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হইতে পারো। আবু বকর নো টেনশন, কোনো চিন্তার দরকার নাই। কথাবার্তা শেষ, আবার আবু বকর সিদ্দিক ডাক আটতে আছে। নবীজি কয়, চাও না কোনো গাথা মাথা ফাওনি, একটু গুহা টুহা ফাওনি, কোনো মতো তো লুকাই থাহন লাগবো, না হলে ধরা ফুরা যাব। এবার আবু বকর সিদ্দিক বিচারতে আছে, নবীও বিচারতে আছে, বিচারতে আবু বকর সিদ্দিক কই, ইয়া রাসূলুল্লাহ ভাইয়া লাইছি, এই যে গুহা, সাউর গুহা, কই কি সুন্দর গুহা, এটা তো আমরা লন্ডন খেলাম, কহ এই ডে ভালো হয়েছে। এবার নবীজি কয়, চলো ঢুকি, কইয়া সেটা নবীজি কদম দিছে। আবু বকর সামনে দিয়ে আতফাও সরাইয়া দাঁড়াইছে, আপনি ঢুকবেন না গুহার ভিতরে, আপনি গুহায় ঢুকবেন না।
কয় কেন ঢুকবো না, গুহা পাইয়া গেছি, বাইরে দাঁড়াই থাকবো কি করতে? কয় আগে আমি ঢুকবো, তারপরে আপনি ঢুকবেন। কয় তুমি আগে ঢুকবা কেন? কয় পাহাড়ি গুহা, সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, আপনি যদি আগে ঢুকেন আপনারে কামড় দিয়ে ফেলতে পারে, মারাত্মক ক্ষতি হয়ে যাবে, আগে আমি দেখে আসি কেমন, তারপরে আপনি ঢুকবেন। আবু বকর সিদ্দিক এই কথা যখন বললেন, আল্লাহর নবী কয় আমি আগে ঢুকলে সাপ আমারে কামড়াইব, তুই আগে ঢুকলে তোরে সাপে কামড়াইতো না। এই তুই এটা কথাটা কইলি গীতা, নবীর তো কলজারা বড়া মায়া। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাফিরহুম ফিল আমর ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। হুদা মায়ার মায়া রে, হুদা মায়ার মায়া। আবু নবীজি ডাক দেখো, আবু বকর আমি ঢুকলে সাথে কামড়াইব, তুই ঢুকলে কামড়াইতো না। আবু বকর চিল্লান দিয়া কয় নবী গো, আমারে কামড়াইলেও কোনো সমস্যা নাই, আমার মতো 100 আবু বকর যদি মরে যায় ইসলামের কিচ্ছু হবে না, কিন্তু আপনি নবীর কিচ্ছু হইলে ইসলাম থাকবে না। আপনি নবীর কিচ্ছু হইলে দুনিয়াতে ইসলাম থাকবে না গো নবী, আপনি আগে ঢুকবেন না আমি ঢুকবো। আবু বকর ঢুকলেন, দেখা এসে কয় আহলান সাহালান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ভুবনে আপনাকে স্বাগতম, ভেতরে চলে আসেন। নবীজি গুহার ভিতরে ঢুকলেন, বললেন শরীরটা দুর্বল লাগতেছে। আবু বকর রে আরাম করতে ইচ্ছা করতে আছে। কয় নো টেনশন, আপনি আসন পেতে আমি বসতেছি, আপনি কুলের ভিতরে মাথা রেখে শুয়ে পড়েন। আল্লাহর নবী আবু বকর সিদ্দিকের কুলের ভিতরে মাথা রাখলেন, আলতো করে কপাল টিপে দেয়, আঙ্গুল দিয়ে বিলি কেটে দেয়। নবী আরাম পাইয়া ঘুমাই গেছে। আবু বকর তাকাইয়া দেখে গুহার চতুর্দিক দিয়া শুধু গর্ত আর গর্ত, সাপের জিহ্বা লক 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 করে। আবু বকর ডরাই লাইছে, টান দিয়া তাড়াতাড়ি মাথার ফাগড়িটা ছিঁড়ছে, টুকরা টুকরা কাপড় বানাইয়া সবজি গর্তের ভিতরে ঢুকাইছে। কাপড়ের টুকরা শেষ, গর্ত রয়ে গেছে একটা। কারা কাপড় আর আসেনি, অহন কি করো? আবু বকর সিদ্দিক টেনশনে পড়ে গেছে, কাপড় তো নাই, গাতা দো একটা বাহির হয়েছে, কিতা করতাম রে। নবীর মাথার তলেতে আস্তে আস্তে একটা ফাও বার করছে, করে সেটা গর্ত বরাবর নিয়া রে ফাওটা দিয়া গর্তের মুখে এমনি ধাক্কা দিয়া বন্ধ করে রাখছে। বিষাক্ত সাপ বের হতে না পেরে আবু বকরের পায়ের ভিতরে ছোবল মেরেছে, শরীরটা নীলে নীল হইয়া গেছে বিষের জ্বালায়। আবু বকর ঠুটটারে কামড় দিয়া ধরে রাখছে, আওয়াজটা বাড়িতে দেয় না, নবীর কষ্ট হইব, নবীর কষ্ট হইব। আমি আওয়াজ করে কানলে নবীর ঘুম ভেঙে যাবে। আবু বকর সিদ্দিক দাঁতরা দিয়া রে ঠুটটারে কামড় দিয়া ধরে রাখছে, আওয়াজটা বাড়িতে দেয় না। আমি বলি আবু বকর সিদ্দিক তুমি দাঁত দিয়া কামড়াইয়া আওয়াজ বন্ধ করবা, চোখের পানি বন্ধ করবা কি দিয়া? আওয়াজ বন্ধ করবা কামড় দিয়া, চোখের পানি বন্ধ করবা কি দিয়া? কি দিয়া চোখের পানি বন্ধ করবা? কথা তো সত্য, চোখের পানি তো আর থামাইতে পারে না। গাল বাইয়া বাইয়া 2 ফোঁটা পানি নবীজির গাল মুবারকে পড়ে গেছে। নবী চমকে উঠলেন, নবী থমকে দাঁড়ালেন, নবী আশ্চর্যান্বিত হয়ে গেলেন। নবী ওইটা দেখে আবু বকরের শরীরটা নীল, কানতে কানতে এই বুকের পাঞ্জাবিটা বেড়াইয়া ভিজা গেছে, গা চোখটি লাল হইয়া গেছে, শরীরটা নীল হইয়া গেছে। নবীজি ডাক দেখো আবু বকর রে, তুই এমনি কান্দোস কেড়ে রে আবু বকর, তোর কি বাড়ির কথা মনে পড়ছে নাকি? আবু বকর কই ইয়া রাসূলুল্লাহ একটা কথা কইলেন, যেই নবীর চেহারার দিকে তাকাইলে 3
দিন না খাউন না বেড়া খানার কথা বললালায়, আর আপনি আমার বুক কুলের ভিতরে, আর আমি বুঝি বাড়ির কথা মনে কইরা কইরা কান্নাও। কান্দাস কেন রে আবু বকর? তাইলে কেড়ে কান্দাস? আবু বকর ডাক দেখো, নবী গো, সাপ আমারে কামড়াইছে, বিষের জ্বালা সইতে পারি না, আওয়াজটা আটকাইতাম পারছি, চোখের পানি আটকাইতাম পারছি না। নবী গো চাই চাই চাই, কই কামড় দিছে আমারে দেখা। আবু বকর পাউডার আইনা দেখাইছে, কই যে দেখেন এই জায়গাটাত কামড় দিছে। নবীজি আস্তে করে আঙ্গুলটারে জিব্বাত লাগাইলেন, একটু লালা লাগাইয়া কামড়ের জায়গাটা আস্তে করে এমনি লাগাই দিছে। আবু বকর কয়, যত বছর বাচ্চা ছিলাম এই পাউডার যে আরাম পাইছে, আমার গোটা দেহ এই আর আমার পায় না। কষ্ট হইতে আছে, ছাইড়া দেওয়া দরকার। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। আমরা আবু বকরে জীবন দিতে চাইছে, নবীর অসম্মান করতে চাইছে না। এই আমরা সেই উম্মত, সেই আখেরি জমানার নবীর উম্মত। আমরা না শয়তানি, ওই শয়তানিত ফইরা, মানুষের কুমন্ত্রণাত ফইরা মাইদে মাইদে শয়তানি কইরা লাই। শয়তানি করিয়ে আবার যখন রক্তটা লাড়া দিয়ে উঠে, শয়তানি তো বুঝলা লাই, কারণ সব কিছু বেইমানি করে, রক্ত বেইমানি করে না, ঠিক কিনা? এই গায়ের ভিতরে আবু বকরের রক্ত, এই গায়ের ভিতরে উমরের রক্ত, উসমান আলীর রক্ত, এই রক্ত কখনো বেইমানি করে না, ঠিক কিনা? এই কাঁঠাল ফাইকা গেলে এটা কোনো রাখা দেবেন না জিনিস না, এটা হয় খাইতেই বানাইলে কেউ দিয়া লাইতেইব, ঠিক নি রে? আনারস ফাইকা গেলে এটা কোনো রাখা দিতে পারতা না, হয় খাইতেই বানাইলে ব্যস্তই বানাইলে কেউ দিতেইব। ইন্ডিয়ার তারার আনারস পাহে, আমরা আগে কাটা তারের বেড়া দিয়া টেহাডি দেই, তলে দিয়া তারা আনারস দেয়, আমরাকে টেহা দেই, তারা কাডল ফাড়ায়। আমরা কোনো এমনি এমনি একটা জিনিসও তারার আনি, ঠিক কিনা কও? তাহলে তোমরা যদি কও আনারস দিতা না তো ফসবো, তোমরা যদি কেউ কাডল দিতাম না ফসবো, ফেস এদিকে 1 বছর আরেক বছর যা। আমরা যখন নিজেরা আজ্জা নিয়ত কর ফলাফাইন, এই ফলাফাইন নিয়ত কর, আজ্জা যদি সুন্দর করে ফেস লাগাইতে পারোস, কুবাইয়া পরে রৌন লাগাই লইতে পারোস। আমি শুধু থাকতে আমার দাদায় ফেস করতো, রৌন করতো, আমরা দেখতাম শহীদতলে ফেস দিয়ে রাখা রৌন ডিরে বেডি এতের চুলের মতো বেনিফা হাইয়া এই ডিরে নিয়ে আসে ওই তরকের লোকে লটকাই রাখতো। আম্মায় যখন ডাইল বাগার দেওয়ানের কাম লাগছে, টান দিয়া ফাইন না চেঁচা দিয়া দিয়া লাইছে না ভিতরে। তোমরা কথা শুনো না দেখে কিছু কইরা যাইতাম পারলাম, কথা তো শুনো না। সারা ডিডি ফোটা রয়েছে, বাইক কাম কি তারা তোরা? আজ আমার লোকে দুপুরবেলা এক মাস্টারের দেওয়া হয়েছে, স্যার। আমি বললাম, স্যার আপনি কিতা করেন? কই স্কুলে মাস্টারি করি। আমি আমার দাদাও মাস্টার ছিল স্কুলে। সকালবেলা দেখতাম একটা গাইয়ের ঘাস টাস তুইলে গোসল টোসল করাইয়া এরপরে স্কুলে আপনি গাই ফেলেন? কই জি না স্যার, হুজুর গাই ফেলি না। ওই ফেলেন না কেন? খালি হান্ডু করে ঘুরনের খাওয়ান কি কারবার কি গাই ফেলবে না হন থেকে? তো এই তো দুধের কিনের লেগে আর সকলে বাজারও গিয়ে উড়ন লাগে না, তো এই তো আর 60 টাকা 70 টাকা কেজি হয় না। আমরা নিজেরা দুধ নিজেরা খায়াম, তো এই দুধের ভিতরে ইসা আমার সহজ হইত না। আমরা ফেস করননি, রসুন করননি, কাঁচামরিচ লাগাইবানি, ধনিয়া পাতা লাগাইবানি, তইলে আর দেখবা হেতারা ডর দেখাইতো না। আপনি কি ডরাই না বেড়াইতে? আরে আপনার দেশটা ছুটি হইতে পারে, আমরা মানুষ না হইলেও কম আর কি। আমরা কি ফুন্ড বিজন দিয়ে আলিগুনি আমরা বেড়াইতে, ঠিক কিনা কম ফারবানি? আমরা যে অহন্দ সবে ফারাম, খালি নিয়ত করে নাইম মালাও, আমার বাংলা সোনার বাংলা হবে, ঠিক কিনা? লুটটা ফাইতে না শেষ করে লাইছে, নাহলে আগ্রহী গেছতাম না, তো আমরা আগ্রহী গেছতাম না। বন্ধুরা আমার, ভাইরা আমার, নবী আর আসবেন না, কিয়ামত পর্যন্ত মানুষ আসবে। নবীর যারা ওয়ারিস তারা হলো উলামায়ে কেরাম, তাদের কাজ হলো মানুষদেরকে বুঝিয়ে বুঝিয়ে ওই অন্ধকার থেকে আলোতে নিয়ে আসা, গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসা, কুফর থেকে ইসলামে নিয়ে আসা। মুসলমান, নবীর যে ওয়ারিস আলেম ওলামা হইল এমন না যে নবী 100 কানি জমিন রেখে গেছে। নাগাইশের পিসাবেদ পাইছে 1 কানি, আড়াই বাড়ির ফিরসাব হুজুরে পাইছে 1 কানি, এই ইয়াসিনরে দিছে 2 শতক, আমরার মুজাম্মেল বাইরে দিছে 5 শতক। আলেম যারা নবীর সম্পদরা ভাগ কইরা পাইছে এমন না।
তাইলে ওয়ারিস হিসাবে আমরা কি পাইলাম? ওয়ারিস হিসাবে আল্লাহর নবীর রেখে যাওয়া দিন ইসলাম পাইলাম, ঠিক কিনা? আমরা ইসলাম পাইছি। আচ্ছা, এবার আসেন, আমরা একবারে শিখন কথা চলে আইছি, মূল বিষয়ের ভিতরে আমরা আইয়া পড়ছি। তাইলে ওয়ারিস হিসাবে মনে করেন মোজাম্মেল ভাইয়ের 2 ছেলে, তো ওনার এক ছেলে এই ওনার ছিল 10 কানি জমিন, এখন ওনার 2 ছেলে 5 কানি করে পাইছে। 5 কানি করে পাওয়ার পরে বড় পুত্রায় 13 বছর 2 ভিতরে আরও 2 কানি রাখছে। সায়েস্টল হগলে বইয়া বইয়া কয়, মাশাল্লাহ মোজাম্মেল হুজুরের যে বড় পুত্রা, তা একটা লক্ষ্মী সোনা হয়েছে, একটা ভালো ছেলে হয়েছে রে। 2 বছর গেছে না, তার বাপ্পায় মারা গেছে, 5 সান ঘেতরাইছিল, এটারে 7 কানি বানাই লইছে। আর সুইটটারা এটা করছে কি, তা এই 2 বছরের ভিতরে 2 কানি বেচ চালাইছে। সায়েস্টল বইয়া বইয়া মাইনসে কয়, একটা কুফু তৈছে তে মোজাম্মেল সাহেবের ঘর, তে যায় 5 কানি খেত পাইছিল, বছর 2টা ঘুরতে পারছে না, 2 কানি খেত বেচ চালে পারতো না, তে বিটা বেড়ে বেচ চালানো লাগবো, তার যেই নমুনা। তখন তারে কি বটটারে কয় সুওয়ারিস, সুইটটারে কয় কুওয়ারিস। তাহলে ওয়ারিসের ভিতরে সু আছে আবার কু আছে। আমরা না উলামায়ে কেরাম না কার ওয়ারিস? বা কথা না, কার ওয়ারিস? নবীর ওয়ারিস হইলেই হবে না আব্বা। মুজাম্মেল ভাইয়ের ফুট যেমন সু আছে কু আছে, ভাইও বাংলাদেশও না গোটা পৃথিবীতে যত আলেম ওলামা আছে, এটার ভিতরে সুওয়ারিসও আছে কুওয়ারিসও আছে। যারা কুওয়ারিস কারে কয়, যা তারা ইসলাম ডারে বেচ্চা বেচ্চা খায়। সুওয়ারিস কারে কয়, যারা ইসলাম ডারে আজ্ঞাই নিত চায়, ঠিক কিনা? সহজ ওয়াজ, কঠিন ওয়াজের দরকার নেই। আচ্ছা, কুওয়ারিস আমরা জানা সত্ত্বে এমনি আমরা সাইডেগুল দিয়ে আছে, এটা চিনি অনেক কুওয়ারিস আছে যে যেডি ইসলাম ডারে বেচা বেচা খায়। কি সুন্দর টুপি, কি সুন্দর দাড়ি, কি সুন্দর ফাগড়ি, কি সুন্দর গজল। ও মুসলমান, লম্বা কথা না রে ভাই, মন দিয়ে শোনো, এবার আসো। তাইলে আমরা যারা নবীর ওয়ারিস দাবি করি, আমাদের দায়িত্ব হইল ঘুরা ঘুরা দাওয়াত খাওয়ান, হাদিয়া লন, মুরিদ বাড়ান। আমরার দায়িত্ব হইল বাংলাদেশের মানুষ এখনো কত মায়া করে রে, এখনো কত মায়া করে। মাইদে মাইদে চোখো ফানিয়া ইয়া পড়ে, লাউডা গাছ ধরছে, টাহি মাছ টালার এই ড্যাগের ভিতরে ফালাইতে আছে। সুইটটা ফলার হয় কয়, আমাগো লাউ দিয়া টাহি মাছটা দিয়া রান্দা করা ডুহি ফিডা। মায় কয়, লাউয়ের ফাইল চাইও না, এটা ফিরসা হুজুরের লাউ। হেবেড়ি নিয়ত করে লাগাইছে, ফইলা লাউডা হুজুর রে দেয়, ফইলা লাউডা ইমাম সাহেবরে দেয়। কি মায়া দেখছেন নি? আমি কই আরো দাও বাবা, আপত্তি নাই তো, এটা তো মায়া, এটা জোর করে করণ যাইতো না তো, ঠিক কিনা কও? কসবাদি 8টা যাইতাম পারি না রে, মাইতে মাইতে মনটা কই বুড়ঘা কিনা লাই, কসবাড়া দিয়ে আটতাম পারি না। এই জন্য ডাক দিয়া কই, হুজুর আপনি আমার দোহান হইয়ান একটা হাদিয়া নেন। এটা ডাক দিয়া নেয় রে, কি আদর যত্ন করে রে, চোখে পানি চলে আসে। আমার মতো মুস্তাক ফৈজিদ কতই হুজুর সিফা সাফাত পড়া রইছে। কারণটা কি তারে? কারণটা একটাই, বাংলাদেশের মানুষ আলেমরারে মহব্বত করে। গাছের লাউডা, মাছের মাথাড়া, গরুর কলজাড়া, বিদেশি ভূতের টেহারা, ফাড়ান্না কম্বলটা, আতরটা, টেহারা সব হুজুরে ফইলা ফইলা দিত চায়। হুজুরে মায়া করে সব জিনিস ফইলা ফইলা দেয়। আমি কই বাবা তোমারে দেয়, তুমিও খাও, আমারও দেয়, আমারও কোনো আপত্তি নাই। তবে একটা কথা খালি মনে রাখো, যেহেতু তুমি গাছের ফইলা লাউডা খাও, মাছের মাথাটা খাও, গরুর কলজাটা খাও, বিদেশি ভূতের ফইলা টেহারা খাও, সব তুমি খাও ফইলা ফইলা, ইসলামের উপরে আঘাত আসলে সবার আগে পিঠ পেতে দেবা তুমি, ঠিক কিনা? সব যেহেতু করবা, খাইবা আগে আগে, আঘাত আইলে সবার আগে তুমি পিঠ পেতে দিতে হবে। খাওয়ানোর বেলা আগে আগে ফিটাফিটি লাগলে মুড়িদ ফাড়ায়, চাওছেন বাইরে কিতা কে রে, আপনি যেতেন পারেন না বাইরে কিতা, ঠিক নি রে? বাইরে কিতা আপনি জানতে কেন, আপনি হাতালে ফাটাইছেন কিতা? আপনি আনা যাইবা, আপনারা বড় হুজুর মনে করে আপনারা এত আদর যত্ন করে মায়া করে, তাহলে ইসলামের উপরে আঘাত আসলে যেহেতু আপনি হুজুর বড়,
আপনার ইমানও বড়, আপনার দায়িত্ব বড়। আঘাত আসলে সবার সামনে থাকবেন আপনি, এটাই হচ্ছে কথা, ঠিক কিনা? কথা তো হনো না, ফরদও না। নবীজি যেই কথা কইয়া রাখছে কইয়া লিতাম রে। নবীজি কইয়া রাখছে, হনো বেহতারের দল, গোনা তো কিছু কইরিয়ে লাইছ, তো গোনা যে কইরা লাইছ তো এটি মাফ করাইয়া যাবি না? আমরা কই কেমনে গীতা করতা? কয় যে ফাহার পরিমাণ গোনা হয়ে গেছে, ডরাইচ্ছা শেষ রাইত উঠালা তাহাজ্জত ফইরা সেটা শেষদাত গিয়ে আঞ্জা দিয়ে ফাউডির দইরা সেটা কাইন্দা লাকত কর, তা আল্লাহ যে গেব কান্দুস করে গোনা মাপ চাই, খালি গোনা মাপ চাই কইয়া লইয়া ফুটবি, সোহের একটা ফোঁটা পানি সেটা দিবি। নবীজি কয় সোহের ফোনার ফাড়িরা এই নাকের মাঝামাঝি আওয়ানের আগে তার জীবনের সমস্ত গোনা মাফ। সবাই নামাজের মতো বসো, সব নামাজ যারা দাঁড়াই রয়েছে এখন বইটা কইছি না, ওখান বইয়া লাও, একটা লুকো লড়বা না, একটা লুকো লড়বা না, সবাই মিললে তবা করাম আমরা। দরকার আছে বাসাম কয় বছর, কমলা বছরে মরেছে কি কম যেত না, গোনাটি মাফ করাইয়া এই কৃষ্ণপুরের জমিনে হালাইয়া উঠ করে মরে যাবো। ফেরেশতারা কবে আসেন, আহলান সাহলান মারহাবা, আমাদের জান্নাতে আপনাদেরকে স্বাগতম, ঠিক কি না? এই জান্নাতে যাইতাম চাই নিরামটা। সবাই বসো, ওইদিকে যারা বসেন আছেন একটু বসেন না এক মিনিট। তাহলে এই পথ কি ফুল বিছানো না কাটা বেছানো? আপনি ইসলামে আসেন, আপনি এখন ইসলামে আসেন ঘোষণা দিয়া যে হুজুর ইনশাআল্লাহ আমি আজকে থেকে ঘোষণা দিয়া একেবারে সব মত পথ ছাইড়া দিয়া আমি সঠিক ইসলামে আসতে চাই। আপনার মায়ে টিটকারি মারবো, আপনার বউয়ে মস্কারা করবো, লগের ফলাফাইনে টিটকারি মারবো, মানুষে এলাকার মানুষে টিটকারি মারবো, আপনার বিডাসারা করবো, মসজিদের ইমামতি যাইব, আপনার ফিরালি যাইব, যদি আপনি সঠিক ইসলাম মানতে চান, ঠিক কিনা? আমি যদি সুদখুরের বিরুদ্ধে সুইরামাইরা কই, আর যদি কই কোনো সুদখুর মুরিদ আমার দরকার নাই, মুরিদের গুষ্টি মারি, আমার মুরিদ লাগতো না, আমার সুদখুর কোনো মুরিদ লাগতো না, এই কথা কইলে কোনো সুদখুরকে আমার কাছে মুড়ি দেব? আমি যদি কই যত বেনামাজি আছো আমার মুরিদ আজকের থেকে বাদ, কোনো বেনামাজি আমার দরবারও যেন আমি না দেখি, এই বেনামাজি গিয়ে আমার কাছে মুড়ি দেব? তো বাংলাদেশও যত ফিরের কাছে মুড়ি দইতো যায় কাড়াই দিয়ে আমি চিনি না, আমি তো নিজেই ফিসা, আমি তো দেহি তো কাড়ায় যায়। সুদ করে মনে করে এত বছর সুদ খাইছি, ফিসাবি হুজুরে গিয়া নি গোনারি কুদুর মাপ করে যাইতাম পারি। আমার একবার কয় যে হুজুর এই যে হুজুরটা মারাত্মক বড় হুজুর, আমি কেমনে বুঝলেন? কয় 250 গজল মুখস্থ পারে, 250 গজল মুখস্থ পারে, এটা হলো বড় হুজুর। যেরকম বুঝছে এইরকম, যেরকম সিন্নি এরকম বতর বতর, ঠিক কিনা কও? শ্রোতা যেরকম হুজুর সিনুন্নাও এইরকম। মুসলমান তাইলে মুজাম্মেল ভাইয়ের ওয়ারিসের ভিতরে সু আছে কু আছে, নবীর ওয়ারিসের ভিতরে সুওয়ারিস আছে কুওয়ারিস আছে। নামও ইসলামের নাম, মুসলমানের নবীর উম্মত দাবি করে, কি সুন্দর টুপি মাথার দেয়, দাড়ি রাখছে, পাঞ্জাবি গাও দিছে, এইরকম সুর দৈরা দৈরা গজল গাইতে আছে, মাহফিলও মানছে একবারে কান লাগাইয়া শুনতে আছে, কিন্তু সুদখুরের বিরুদ্ধে একটা ওয়াজ নাই, ঘুষখুরের বিরুদ্ধে একটা ওয়াজ নাই। নবীর চরিত্র নিয়ে কথা কয় পৃথিবীতে, এরপরও হ্যার এই ব্যাপারে কোনো শব্দ নাই। হে ধান্দায় আছে কেমনে মাহফিল বাড়ান যাইব, কেমনে টেহা কামাই করন যাইব, কেমনে এই এলাকা তারও মুরিদ বাড়ান যাইব। এই রকম বক্তা, এই রকম আলেমও বাংলাদেশও আছে, তে কি সু না কু? আমি কইলাম কইছিলাম, এটা বললাম আপনারা কইছেন, আমি খালি লক্ষণটি কইছি, আপনারা বুঝালেছেন তে কি সু না কু? তে কি ইসলামটা আউগায় না বেচা বেচা খায়? মুসলমানের নমুনা দইরা তে ইসলামটারে বেচা বেচা খাইতে আছে। আর যারা সুওয়ারিস তারা নিয়ত করছে, আব্বায় রাখা গেছে, নবীজি ইসলামটারে রাখা গেছে, আরে এই পথটা সহজ পথ না রে, নবীজিরে ছাড়ছে না কাফেরের দলে, বেঈমানের দলে। নবীজির জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়া করছে মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, মাইয়া বিয়া দিছে মক্কায়, বেয়াইর বাড়ি মক্কায়, ব্যবসা করছে মক্কায়, লেনদেন করছে মক্কায়, 53 বছর ছিল মক্কায়। এরপরে নবী থাকতে পারলেন না মক্কায়। নবীর মতো মানুষ যেই নবীর এই আইটটা যাইতে লইলে ফাত্তরটার উপরে ভাড়া পড়লে ফাত্তরটা নবীর সম্মানে তুলার মতো নরম হয়ে যেত। যেই নবী আকাশের নিচ দিয়া হেঁটে গেলে
একটা মেঘের টুকরা নবীর উপরে ছায়া দিয়ে দিয়া যাইতো। এই নবীরে অসভ্যের দলে ছাড়ছে না। 53 বছরের ভেতরে তারা আল আমিন কইছে, নবীরে তারা সাদেক কইছে, বিশ্বস্ত কইছে, সত্যবাদী কইছে, কিন্তু এরপরও নবীর দিন প্রচার হইতো দিছে না। যেই জায়গাত নবীরে তারা ছাড়ছে না, তোমারে আমারে ছাড়ার তো প্রশ্নই ওঠে না। আমরা বুঝা শূন্যে নামছি, আমরা বুঝ জ্বালাইছি। এই পথ চলতে গেলে পা রক্তাক্ত হবে, পিঠ ডালা পথ রক্তে রঞ্জিত হবে। এই পথে চলতে গেলে মামলা হবে, এই পথে চলতে গেলে হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই পড়ে না আমিন। বন্ধুগণ, এই কৃষ্ণপুরে আমি অনেক আগে একবার এসেছিলাম। এটা ছিল ওই বাড়ির ভিতরে, এখানে ছিল না মাহফিল, ওটা বাড়ির ভিতরে ছিল, এই জমিনের ভিতরে ছিল না। আমার স্পষ্ট মনে আছে তখন। হ্যাঁ, মসজিদের মাঠে। তো জায়গা ওখানে আরও ছোটো ছিল। তো এই বছর মাশাআল্লাহ কর্তৃপক্ষ বুদ্ধি করে জায়গা বড় করছে, লোকজনও আসছে। এক সময় কসবাতে আমি অসংখ্য মাহফিল করতাম। আমার বন্ধুবর গোলাম সারোয়ার সাইদ মরহুম মকফুর, উনি যখন ছিলেন, উনি আর আমি কত মাহফিল যে একসাথে করছি। উনি সভাপতি থাকতেন, আমি প্রধান মেহমান থাকতাম। দুই ভাই মিলে অসংখ্য মাহফিল আমি করেছি। ওনার ইন্তেকালের পরে আমি ইচ্ছে করি এই এলাকায় মাহফিল কম রাখি, হৃদয়ে রক্তক্ষরণ হয়। যে মানুষটি পাশে বসা ছিল, এ মানুষটি পাশে নাই, বরদাস্ত করতে কষ্ট হয়। যে ডাক্তার সারোয়ার ভাইয়ের জন্য এসেছে, এই ডাক্তার আমার জন্য আসতে পারত। তারপরে আল্লাহ কবুল করে নিয়েছেন, আসার সুযোগ করে দিয়েছেন। আমার বন্ধু, আমার হৃদয়ের মনে কোঠায় যার বাস, আল্লাহ যেন কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। বন্ধুগণ, সবর এখতিয়ার করে, কথা বলা যাবে না। তোমরা যারা ভলান্টিয়ার, তোমরা যদি কথা বলো তাহলে আমার জন্য তো কষ্টকর, ওয়াজ করা কষ্ট হয়ে যাবে। ও তুমি চাইয়া রইছো, আমি ওখানে ঘুমাইছি না। আমরা ওখানে ঘুমাইছি না। আল্লাহ আমরা শৈল আরাম বুঝে কত মাসে কসবা হইতে লাইছে, এক চুপ ঘুমাই লাইছে। আমরা যে বইয়া রইলাম, আমরা কোনো বেহতাম না, বুঝ্য সজাগ রইছি এই গুণাটি মাফ করানোর লেগা। ঠিক রে? মারহাবা কর না কেন? আমি তো কথা দেখে মনে পড়ছে, এটা কি কইলি তা কি কারবার করে আলাইছি। তোমরা যে কই নাগাইছেও নাগাইছেও কথা তো শুনো না। নাগাইছ গেলে না দেখলে কি কারবার গড়াই লাইছি। আমি কি ফিরসা বইতাম চাইছিলাম? আমি আলামিন ভাই জানে না আমি কোনো ফিরসা বইতাম চাইছি না। আমি কইছি আমার লাগতো না, মাপ চাই। আমার দাদায় আমার আব্বারে, কথা কেন না, আমার আব্বারে এন্তেকাল করছে দাদার আগে। অহন আমার এই দরবার কিতা করবো, দাদায় আইনা দিছে আমার কান্দ। আমারে কয় তুমি এ ফিরসা বইবা। আমি কই মাপ চাই। আমার এই ফিরালি তো আমি মেহনত করে মুনি দিয়ে খাওয়াই না মানুষ, আমি বইয়া বইয়া খাইতাম পারতাম না। দাদাকে বইয়া খাওয়ানোরও দরকার নাই। আমারে দাদাই যখন কইছি, তখন দাদাই কইল যে ঠিক আছে তুমি চালাও। তখন আমি কইলাম যে দাদা, আমি যদি দরবার চালাই, দরবার হবে দিনের মার্কাজ, কামাই রোজগারের রাস্তা দরবারকে রাখবো না। কয় আমি এমনে চাই। দাদা আমারে মাত্র 9 শতক জায়গা দিছে। আলামিন ভাই ফইলা গিয়া দেখে আইছে। সেদিন গিয়া কয় কি দেখা গেলাম, কি দেখতে আসি। আমি আরও কত টান দেখবেন, খালি দোয়া করেন শরীরটা নি ভালো থাকে। ঠিক কিনা কও? মাত্র 9 শতক জায়গা দিছে দাদায়। আমি জমিন কিনা শুরু করলাম। আজকে পর্যন্ত নাগাইশ দরবারে 1800 শতক জমি। আলহামদুলিল্লাহ। কয় শতক? 1800 শতক। 1800 শতক। কি তার করতা? 1800 মারহাবা কয় না? কয়শো? 1800। ইয়াসিন ভাইও দেখতে আইছে। মুজাম্মেল ভাই তো গেছেন না? মুজাম্মেল ভাই দেখতে আইছে। আর আলামিন ভাই তো আইয়ে যায়। তার এবারে জিগাম কি এই
1800 শতক জায়গার উপরে দায়িত্ব পাওয়ানোর পরে সবটি আমি নিজে কিনছি। মারহাবা কন্যা কেন? এই 1800 শতক জায়গার উপরে আমার এখন 10টা প্রতিষ্ঠান, খানকা, দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, দাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। মারহাবা কন্যা কেন? আমার দরবারও কথা কেন না, আমার দরবারে কোনো মসজিদ আসিল না। আমি আমার দরবারে যারা ইঞ্জিনিয়ার 10 জনটা খবর দিলাম, তাড়াতাড়ি আসো জলদি করে। হুজুরে খবর দিছে এখান কি হুশ আছে, দৌড়ে আইসে পরে আমি করলাম একটা মসজিদ করাম, একটা ডিজাইন করো। এখান ডিজাইন করে কদিন পরে লই আইছে বিরাট বড় এক ডিজাইন। আমি কি তারিরা কই হুজুর মসজিদরা, আমি কইটা কীরকম বড়, কই কীরকম বড় কইতাম পারতাম না, হিসাব করে চাইছি এক লগে নামাজ পড়তে পারবো 6000 লোক। কয় হাজার? নিস্তালা হাসপাতাল ফ্রি। বাংলাদেশের সরকারি হাসপাতালেও টিকিট লাগে। আল্লাহ আল্লাহ করে যদি শরীরটা ভালো থাকে আর আল্লাহ বাঁচায়, এই হাসপাতালে কোনো টিকিট সিস্টেম থাকতো না। গরিব এগুল দিয়ে ঢুকবো, সুস্থ হইয়া ইনশাল্লাহ আল্লাহ বার করবো। মার হাবা কয় না, কোনো টেহা পয়সা নাই। গরিব মানুষের লেগে ধনীরা টেহা দিব, গরিবরার চিকিৎসা হইব। মার হাবা কন্যা। 19,000 স্কোয়ার ফিট হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ, মসজিদের 1 তলার ছাদ হইয়া গেছে গা। আমি জিগাইলাম তোরা যে মসজিদরা আকসত কিরম ঠেয়া খরচ হইব? 15 কোটি টিয়া। কয় কোটি? যেমনে কইছে মনে হয় 1500। আমি ওই কি থাকলি কয় 15 কোটি। আমি কই 64 জীবনে 1 কোটি টিয়া একখানো কই মুহে দিয়ে আইসার বরবরাইয়া কই আলিতে সোসাই বুঝো 15 কোটি কে আর কই বুঝো। কই হুজুর ডরাই যান না, নিয়ত করা নাই মেলাম। কি নিয়ত করা? গরিব মানুষ আমি ধরে তো ধনী মানুষ না। নিয়ত করলাম যা এটা যখন আইকালাইছে আর কাটাকাটি যাইতাম না। আল্লাহ নিয়ত করলাম। মুশতাক ফয়েজি 34 বছর হয়েছে। মুশতাক ফয়েজি বাংলাদেশও দেশের বাইরে মাহফিল করে। 1 বছরে তো টেহা পয়সা মোটামুটি লাড়াছাড়ি কম করি না। যা এটা যখন আইকালাইছে 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি টেহা থুবান শুরু করলাম। 1 বছর পরে গন্যা দিয়ে 25 লাখ হয়েছে। কয় লাখ? খরচ টরচ গিয়া ড্রাইভারের বেতন টেতন দিয়ে গাড়ির তেলমেল দিয়ে গাড়ি মারি ঠিক করণে যেটি গেছি এটি বাদ। এরপরে পাইছি 25 লাখ। 25 লাখ ফরান ফুটছে দিতে। সত্য কথা যে ডেটা কিতা কর না কইয়া কিতা করা নিয়ত বরবরাইয়া কই রালাইছি। যখন দেখে লাইছি 25 লাখ হইয়া গেছে শরীরে বেড়ে কাপ দিয়ে উঠছে না বেড়ে। ও নিয়ত কি ভাঙতাম ফরা কি হরাম 25 লাখ দিয়া মসজিদের কাম শুরু করছি। 1 তলার ছাদ হয়েছে জুন মাসের 1 তারিখ। এই জুন মাসের 1 তারিখ তহিদ ভাই গেছে। তহিদ কেউ না যাইব কয় তো। এই 1 তলার ছাদ হয়েছে পরে ইঞ্জিনিয়ারে আমারে কানিত নিয়ে ডাক দিয়া কো হুজুর ওই যে 15 কোটি কইছিলাম যে ওই তো না। আমি ওই কি তৈব কয় 30 কোটি লাগবে। আমি কই হ্যাঁ না বাস আছে 2টা ফিটা দে বেড়া মসজিদ করতাম কোনি আমি অন্যায় হয়েছি আমার। তোরা কি শুরু করছো তোরা হেন? হুজুর ডরাইয়েন না, সাহস করে নাই মেলা। আমি নামিয়ে দৌড়ছি। তখন এই মাহফিলতে গেলে মসজিদের ছাদও গিয়ে উঠি। উঠটা সেটা আকাশের দিকে তাকাই আল্লাহর লগে কথা কই, আল্লাহ তুমি তো ঘুমাও না আর আমি গিয়ে এখনো ঘুমানোর টাইম পেয়েছি না। আল্লাহ তোমার বন্ধু নবী কইছে মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাইব তুমি বিলে জান্নাতে তার জন্য ঘর বানাইবা।